হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে আমি আমার অনেক দিন আগের একটা ভিডিও শেয়ার করতেছি। এডিটিংয়ের সময় হয় না, তারপর ভয়েস কভার করতে পারে, সেজন্য একটু লেটে আপলোড করলাম। বাচ্চাদের নিয়ে একটু সময় কাটানোর জন্য আমরা আমাদের এলাকার নীলদিগন্ত পার্কে গিয়েছি। আর এই পার্কটা হচ্ছে আমাদের সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের মধ্যে। যারা অবশ্য আমাদের এলাকার মানুষ তারা তো অবশ্যই চিনবেন, আর যারা দূর দূরান্তের মানুষ আছেন তারা এটা হচ্ছে গিয়ে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের মধ্যে নয়াগাঁও। আর পার্কটার নাম হচ্ছে নীলদিগন্ত পার্ক। আর এখানে প্রবেশদ্বারের ফি মানে টিকিট হচ্ছে 50 টাকা মূল্য। 2 বছরের উপরে বাচ্চাদের থেকে শুরু করে সবারই টিকিটের দরকার হয়। তো আমরা টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর বাচ্চারা ঢুকেই কত আনন্দে হই হুল্লোড় করছে। এখানে মানে জায়গাটা খুব ছোট হলো, কিন্তু বাচ্চাদের জন্য ঘোরাঘুরির জন্য, খেলাধুলার জন্য পারফেক্ট একটা জায়গা। আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে এই পার্কটাতে আসতে পারেন। তো আমরা সবাই মিলে গিয়েছি এই পার্কটাতে, আমার ছেলেদেরকে নিয়ে, তারপর আমার ননদ এবং ননদের মেয়ে আর আমার বোন, বড় বোন গিয়েছে। তাও সবাই খুব মজা করছে। আর বাচ্চাদের তো মজার কোনো মানে আনন্দের কোনো শেষই নেই। তার গ্রামের ভিতরে অল্প জায়গাতে চকের মাঝখানে এই নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশের মধ্যে, খোলামেলা পরিবেশের মধ্যে বাচ্চারা আসলে কিন্তু খুবই খুশি হয়। দেখুন আমার ছেলেরা কীরকম এসেই কীরকম ছুটোছুটি করে দিচ্ছে, খুব আনন্দ করছে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য সময় কাটানোর জন্য নিয়ে আসতে পারেন। চলুন এক নজরে পুরো পার্কটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। কার কাছে কীরকম লাগলো এই পার্কটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে এখানে চলে আসবেন। গাছগাছালি, তারপর পার্কের মধ্যে হরিণ, বাঘ, ভাল্লুক, তারপর পাখি, ময়ূর, অনেক কিছুই আছে এখানে। আবার বাচ্চারা ঢুকেই এটার মধ্যে উঠতেছে, ওইটার মধ্যে উঠতেছে। তো রাইডে ওঠার জন্য বাচ্চারা প্রায় পাগল করে ফেলতেছিল। তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি, তারপর রাইডে চড়াই, কিন্তু বাচ্চারা মাথাটা প্রায় নষ্ট করে ফেলছিল। এখানে বাচ্চাদের চড়ার জন্য মনে হয় 5-6টা রাইড আছে। আর এই রাইডগুলোতে উঠতে একজনের 50 টাকা করে লাগে। তো দেখুন আমার ছেলেরা কিন্তু অনেক আনন্দ করছে। আপনারা এগুলো করছে না, সবাই কোথায় গেছে? যে ট্রেন আছে, তুমি এগুলো চলতে পারবা? আগে সব কিছু দেখে লই, তারপর রাইড, ঠিক আছে? এখন না বাবা, এখন না পরে তার আগে পুরো পার্কটা ভিডিও করে লই, তারপর আমরা রাইড। আমার থেকে পার্কের সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা, মানে টঙের মতো বানিয়ে দিয়েছে। উপরে উঠে এই পার্কটার পুরো এরিয়াটা দেখা যায় এবং আশেপাশের পরিবেশটাও দেখা যায়। তো দেখছেন আমি এটাতে উপরে উঠছি, তো আমি ভয় পাচ্ছিলাম যে এটাতে উঠলে ভেঙে পড়ে যাব কিনা, আমার আপাকে জিজ্ঞেস করতেছিলাম। তো আমি এটার মধ্যে উঠছি, আর এটার উপরে উঠলে প্রচুর বাতাস লাগে। তো এই বাতাসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এইখান থেকে আশেপাশের এরিয়া কিন্তু সব দেখা যায়। দেখেন বাইরের এই পুরো সবুজে ঘেরা চকের মাঝেই কিন্তু এই পার্কটা, আর উপর থেকে এই পুরো পার্কটার এরিয়া দেখা যায়। এই দেখো আমরা কই উঠে গেছি, আকাশে। আসো আসো
দিদি লোক নাই রে কাঁচার ভিতরে বলতেছি না কাঁচার বাঁধর কোথায় যাচ্ছ কান্দনি আবার সত্য করে ধরে গাড়ি পেলেন চালাইবা কেন আমরা টিকিট কাছে বাঁচলাম ডর হয় এখানে বলো এই যে কিরকম লাগলো খুব মজা পাইলা বয়ে কাটা আছে তো বাইরে লয়ে যাব ফ্রি কাইন্দ না হ্যাঁ একটা মাঝে দুইজন আরে যাবো না না বেতা ভাই মাথা বাইরে করে
হ্যাঁ আপনার আটো তুমি আটো